ঈদের আগ দিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই মুক্তি দিয়েছে এই থ্রিলার সিরিজ। সিরিজের গল্প এগিয়েছে একজন গোয়েন্দাকে নিয়ে। কাহিনী সম্পর্কে হইচই বলছে, রুমি বছর 40-এর একজন গোয়েন্দা পুলিশ যখন এক ভয়ানক দুর্ঘটনায় নিজের দৃষ্টিশক্তি হারায়, তার রাতগুলো জুড়ে থাকে অদ্ভুত সব দুঃস্বপ্ন, যেখানে তার সাথে প্রতিনিয়ত দেখা হতে থাকে অচেনা মানুষজনের। রুমির এক দুঃস্বপ্ন যখন বাস্তবে পরিণত হয়, তখন সে পেতে থাকে বিভিন্ন সূত্র, যা তাকে জানান দেয় এক অজানা ভবিষ্যতে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রুমির দুঃস্বপ্ন দেখা গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্মিতব্য এই সেতুটি 2 অংশের মাঝে যোগসূত্র তৈরি করে। বলা যায় গল্পের প্রধান থিমই এটি, অথচ সেই কাজটি খুবই খেলোভাবে করা হয়েছে। ধরুন, আপনি এক স্বপ্নে অচেনা কাউকে দেখলেন, এরপর আপনি পরিচিত জনকে সেই স্বপ্নে দেখা মানুষের অবয়বের বর্ণনা দিলেন। এখন ওই পরিচিত জন আপনাকে কিছু ছবি দেখিয়ে জিজ্ঞেস করতেই পারে, দেখতে এমন নাকি? আপনি চোখে দেখলেই কিন্তু সেই ছবি দেখে বলতে পারবেন, হ্যাঁ হ্যাঁ এমনই তো। কিন্তু স্বপ্ন দেখা আপনি যদি চোখেই না দেখেন, তবে যতই চোখ কান নাকের বর্ণনা দিন না কেন, 2 পক্ষ পুরোপুরি নিশ্চিত হবে কিভাবে? রুমির ক্ষেত্রে বলতেই হবে যে সেখানে যুক্তির ধ্বজা উড়িয়ে দেওয়া হয়েছে, তা যতই সত্য ও প্রমাণাদি নির্ভর ডিটেকটিভ গপ্প হোক না কেন। তবে হ্যাঁ, রুমিরূপী চঞ্চল চৌধুরী চেষ্টা করে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। এই শিল্পীর অভিনয় ছিল দেখার মতো। অন্ধ রুমিকে পর্দায় দেখে ত্রুটি বের করা কিছুটা কঠিনই। শুধু চঞ্চলের অভিনয় দেখার জন্যই 6টি পর্ব দেখার চেষ্টা করা যেতে পারে। এর বাইরে সিরিজটিতে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, রিকিতা নন্দিনী শিমু, আব্দুন্নুর সজল, আফিয়া তাবাসসুম বর্ণ, শাহাদাত হোসেন, দীপা খন্দকার প্রমুখ। শিমু ভালো করেছেন, স্বাভাবিক ছিলেন। সিরিজ জুড়ে আব্দুন্নুর সজলের অতি অভিনয় এবং সকল স্থান কাল পাত্রের প্রতি রিয়াকশন হিসেবে একই এক চিলতে হাসি ঝুলিয়ে রাখা বড্ড চোখে লাগে। দীপা খন্দকারের অভিনয় দক্ষতাকে আরও ভালোভাবে ব্যবহারের সুযোগ ছিল, তবে তার চরিত্রকে ততটা জায়গায় ছাড়া হয়নি। ছাড়লে বোধহয় মন্দ হতো না। একই কথা শম্পা রেজার ক্ষেত্রেও খাটে। রুমি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ভিন্ন ধারার গল্প নিয়ে কাজ করার খ্যাতি আছে এই নির্মাতার। তবে শুধু গল্পে ভিন্ন বিষয় নিয়ে এলেই তো হয় না, গল্পটা বুনতেও হয় ভালো ও শক্তপোক্ত সুতো দিয়ে। আর গল্পের বিভিন্ন অংশের মধ্যে জোড়া লাগানোর কাজটা সুচারুরূপে না হলে পুরো কষ্টটাই মাঠে মারা যায়। 6টি পর্বের সমন্বয়ে রুমি সিরিজটি এক কথায় দীর্ঘ। অন্তত এভাবে গল্প শোনানোতে 4 বা 5 পর্বেই কাজ সারা যেত। শেষ পর্বে এসে নির্মাতা একটি চমক দিয়েছেন বটে, তা দিয়েই পড়া গেছে সিজন 2 এর ঘোষণাপত্র। তবে যেভাবে হুট করেই চমকটি হাজির হয়েছে, তাতে পরবর্তী সিজনের গল্পের লজিক্যাল কনক্লুশন নিয়ে সংশয় হয় আরও তীব্র। তবে দক্ষতার সঙ্গে সামাল দেওয়া গেলে ভালো ফল মিললেও মিলতে পারে। সেই পর্যন্ত অপেক্ষাই ভরসা। মোর্শেদা শারমিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।